নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। আজ আমরা দেখব পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার কোথায় কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। যদিও পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা দেখি মূলত আজকে পশ্চিমবঙ্গের দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। তবে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে হালকা থেকে ঝিরিঝিরি এবং ছিটে ফোটা খুব সামান্য বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে বেশিরভাগ জায়গায় দেখতে পাচ্ছি মেঘলা মেঘলা আকাশ, কোথাও আবার রোদ ঝলমল আকাশ রয়েছে, কোথাও আবার রোদ এবং মেঘে লুকোচুরি খেলা চলছে। এরকমই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গের দিকেও সেরকমভাবে বৃষ্টি লক্ষ্য দেখতে পাচ্ছি না, বাংলাদেশের দিকেও সেরকমভাবে বৃষ্টি নেই, ত্রিপুরার দিকেও দেখতে পাচ্ছি সেরকমভাবে বৃষ্টি নেই। তবে খুব সামান্য হালকা বৃষ্টি রয়েছে এবং সাথে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, বেশ কয়েকটি জায়গায় দেখা যাচ্ছে। তবে বেশ কয়েকটি জায়গায় বেশ কয়েকটি সিস্টেম তৈরি হয়েছে। যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই জায়গায় দেখতে পাবো আমরা যে রাজস্থান, এই জায়গায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং এছাড়া উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এছাড়া একটি আসামের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই তিন জায়গায় তিনটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের মধ্যে আবার সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, যেটা আমরা আগে ভিডিওতে বলেছিলাম যে মৌসুমী অক্ষরেখা সরে গিয়েছিল, কিন্তু আবার নতুন করে ফিরে এসেছে মৌসুমী অক্ষরেখা। তবে এই মৌসুমী রেখার কারণে কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টি হওয়ার কথা সেরকমভাবে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি না। তো কবে থেকে ভারী বৃষ্টি আসছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে, সম্পূর্ণ বিস্তারিত জানাবো। ভিডিওটি সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলে প্রথম হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার প্রতিদিন পাওয়ার জন্য। তো আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর তরফ থেকে কী জানানো হয়েছে, তারা কি বলছে এবং কবে থেকে ভারী বৃষ্টি আসবে তারা কি জানিয়েছে, সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তারপর আমরা চলে আসবো আবার লাইভ সিস্টেমের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখতে পাচ্ছি আজ হচ্ছে 12 তারিখ আগস্ট মাস। আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে, কিছুক্ষণ আগে তারা আপডেট দিয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি নিচের দিকে আসি দেখতে পাবো যে পশ্চিমবঙ্গের সম্বন্ধে তারা কি জানিয়েছে, কবে ভারী বৃষ্টি আসছে। এখানে দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টি রয়েছে বেশ কিছু জায়গায়, তবে সব জায়গায় একই রকম ভারী বৃষ্টি হবে না। যেটা বলছে যে দেখতে পাচ্ছি আমরা যে অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 12 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই সাইডে দেখতে পাচ্ছি আমরা 12 তারিখ থেকে 17 তারিখের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের পর্বত অঞ্চলগুলি এবং সিকিমের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 12 তারিখ থেকে 14 তারিখের মধ্যে। এছাড়াও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কবে থেকে দেখতে পাচ্ছি আমরা 14 তারিখ থেকে 18 তারিখের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঝাড়খণ্ড, উড়িষ্যা এই সাইডে দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 12 তারিখ থেকে 16 তারিখের মধ্যে। এছাড়া বিহারের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 12 তারিখ থেকে 18 তারিখের মধ্যে। অর্থাৎ এই দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সব জায়গাতেই ভারী বৃষ্টি হবে না, এটাই তারা জানিয়েছে। দেখতে পাচ্ছি আমরা যে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমরা দেখে নিলাম আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কি জানিয়েছে সেটা। তো আমরা চলে যাবো সরাসরি লাইভ সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেব যে কোন কোন জেলায় বৃষ্টির পরিমাণ কতটা থাকছে। দেখুন, আমরা যদি আজকের সন্ধ্যের দিকে আবহাওয়াটা দেখে নিই পশ্চিমবঙ্গের দিকে, দেখতে পাচ্ছি মূলত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সেরকমভাবে বৃষ্টি কিন্তু মূলত নেই বলেই চলে। তবে দুই এক জায়গায় দেখা যাচ্ছে খুব সামান্য হালকা বৃষ্টির সময় রয়েছে বিকেলের দিকে। দেখতে পাচ্ছি আমরা উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সাইডে দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির সময় থাকছে। কিছু কিছু জায়গায় আমরা যদি আর জুম করে দেখি তাহলে দেখতে পাবো যে হালকা থেকে মাঝারি বৃষ্টি, হালকা বৃষ্টি, মাঝারি বলা ভুল, হালকা বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির দিকে কিছু কিছু জায়গায়। এছাড়াও যদি আমরা দেখি ঝাড়গ্রামের দিকেও দেখতে পাচ্ছি মূলত কিছু কিছু জায়গায় খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। সব জায়গাতে বৃষ্টি থাকবে না, কিছু কিছু জায়গায় থাকবে, কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ থাকবে। এবং এদিকে দেখতে পাচ্ছি আমরা হুগলির দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। বিকেলের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলির বিভিন্ন জায়গায়। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে নদিয়া, মুর্শিদাবাদ এই সাইডে মূলত দুই এক জায়গায় খুব সামান্য হালকা বৃষ্টি রয়েছে। অর্থাৎ বলতে গেলে আজ কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি থাকছে, খুব সামান্য হালকা বৃষ্টি। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ সমস্ত জেলাতে আজকে বৃষ্টি থাকছে, কিছু কিছু জায়গায়, তবে সব জায়গাতে নয়। এদিকে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, বাংলাদেশে মূলত দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে রংপুর, কালাই, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগে, রাজশাহী এই সাইডে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বিশেষ করে রাজশাহী এবং কালাইয়ের দিকে, এছাড়া রংপুর এই সাইডে দেখতে পাচ্ছি আমরা কিছু কিছু জায়গায় হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাদবাকি জেলাগুলির দিকে দেখতে পাচ্ছি মূলত খুব হালকা মেঘের পরিস্থিতি রয়েছে, খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। বাংলাদেশের দিকেও উড়িষ্যার দিকেও দেখতে পাচ্ছি, ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছি, ত্রিপুরার দিকে কিন্তু সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই, মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে। আমরা চলে যাই রাতের দিকে, মধ্যরাতের দিকে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে সেরকমভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না, তবে দুই এক জায়গায় হয়তো বৃষ্টি হতে পারে, যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে। তবে খুব একটা বৃষ্টির চান্স নেই বলেই চলে। উত্তরবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। তবে আলিপুরদুয়ার দিকে যাই আমরা, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা যদি লক্ষ্য করি, দেখতে পাচ্ছি এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি, খুব সামান্য হালকা বৃষ্টি রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে খুব সামান্য হালকা বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায়, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে, শিলিগুড়ির দিকে। তাছাড়া যদি আমরা আগামীকাল চলে যাই, আগামীকাল হচ্ছে মঙ্গলবার দিকে কীরকম আবহাওয়া থাকবে দেখতে পাচ্ছি আমরা
মঙ্গলবার দিকে সকাল দিকে মূলত উত্তরবঙ্গের জেলাগুলো থেকে কোথাও বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু জায়গায়, কলকাতা হাওড়ার দিকে। এছাড়া যদি আমরা চলে যাই দুপুর দিকে দেখি, তা দেখতে পাচ্ছি দুপুর দিকে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তবে বৃষ্টির সম্ভাবনা কতটা ভারী বৃষ্টি সেটা দেখব। মূলত দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টি খুব একটা নেই, মূলত হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, খুব সামান্য হালকা বৃষ্টি রয়েছে বলতে গেলে। দেখতে পাচ্ছি আমরা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই সাইডে, এছাড়া কলকাতা হাওড়া এই সাইডে দেখতে পাচ্ছি আমরা খুব সামান্য ছিটেফোঁটা এবং দুই এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এই সাইডগুলিতে। এছাড়া পশ্চিম মেদিনীপুর দিকে যেমন দেখি, পশ্চিম মেদিনীপুর দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি নেই। দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ 0.3 মিলিমিটার, অর্থাৎ খুব সামান্য এবং মেঘলা মেঘলা আকাশ সম্ভব রয়েছে। এছাড়াও ঝাড়গ্রাম দিকেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই, অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে আগামীকাল যদি আমরা বৃষ্টির সম্ভাবনা দেখি, বাঁকুড়ার দিকে দেখতে পাচ্ছি মূলত বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিকে। পুরুলিয়ার সাইডে যদি দেখি আমরা, পুরুলিয়ার সাইডে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে, দেখতে পাচ্ছি পুরুলিয়ার সাইডেও বৃষ্টি হালকা মাঝারি বৃষ্টি রয়েছে কিছু কিছু জায়গায়, সব জায়গাতে নয়। এছাড়াও রঘুনাথপুর এই সাইডে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। রানীগঞ্জ, দুর্গাপুর এই সাইডে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই, মূলত আংশিক মেঘলা আকাশ রয়েছে কিছু কিছু জায়গায়। বিশেষ করে পশ্চিমের জেলাগুলোর দিকে দুই এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাঁকুড়ার দিকে, পুরুলিয়ার সাইডে, এই সাইডে পশ্চিম মেদিনীপুরের দুই এক জায়গায়। তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা মূলত সেরকমভাবে নেই বলেই চলে। এছাড়াও নদীয়ার দিকে দেখি, নদীয়ার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। তাছাড়া আমরা বাংলাদেশের দিকে দেখি, বাংলাদেশে মূলত উপকূল জায়গাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া বরিশাল, কুমিল্লা, সাতক্ষীরা এই সাইডে দেখতে পাচ্ছি মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি নেই। তাছাড়া বৃষ্টির পরিমাণ যদি দেখি, বৃষ্টি কিন্তু সেরকমভাবে আমরা লক্ষ্য করতে পারছি না বাংলাদেশের দিকেও। এছাড়া যদি আমরা দেখি ত্রিপুরার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। আমি চলে যাই আগামীকাল বুধবার দিকে যদি আমরা দেখি, মূলত আগামীকাল বুধবার দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে 14 তারিখ, যেটা আমরা দেখলাম আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে 14 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি। তো আমরা দেখতে পাচ্ছি 14 তারিখে যদি আসি, দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি জারি থাকছে, তবে সমস্ত জেলাতে একই রকম ভারী বৃষ্টি হবে না। দেখতে পাচ্ছি আমরা কলকাতার দিকে ভারী বৃষ্টি 22 মিলিমিটার, দেখতে পাচ্ছি আমরা এই সাইডে দেখি কলকাতা নয় হুগলির দিকে যেমন দেখি, হুগলির দিকেও দেখতে পাচ্ছি মূলত বৃষ্টি খুব একটা 22 মিলিমিটার যেটা দেখলাম, কোথায় দেখলাম ওটা আমরা দেখতে পাচ্ছি 14.1 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলির দিকে কিছু কিছু জায়গায়, অর্থাৎ হুগলির দিকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি, কলকাতার দিকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে, যেটা দেখতে পাচ্ছি আমরা। এছাড়াও আমি জুম করে ভালো করে দেখি, তা দেখতে পাবো বৃষ্টির পরিমাণটা 9.7 মিলিমিটার, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এছাড়া ঝাড়গ্রাম দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। বিষ্ণুপুর, বাঁকুড়া এই সাইডে দেখছি মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে বেশ কিছু জায়গায়। পুরুলিয়ার সাইডে দেখি, পুরুলিয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দুর্গাপুর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমি যদি বর্ধমান দিকে দেখি, বর্ধমান দিকে হালকা দুই এক জায়গায় ভারী বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও কৃষ্ণনগর, নদীয়ার দিকে দেখা যাচ্ছে খুব সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার হচ্ছে দুপুর দিকে। এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি নেই, কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বীরভূম এবং মুর্শিদাবাদের দিকে। উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর দিকে মূলত খুব সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাছাড়া কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়া উত্তর দিনাজপুর দিকে দেখতে পাচ্ছি, উত্তর দিনাজপুর দিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, খুব একটা ভারী বৃষ্টি নেই। এছাড়া পর্বত অঞ্চলগুলো থেকে বৃষ্টি তো জারি থাকেই, আমরা লাগাতার দেখি যে উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলিতে বৃষ্টি রয়েছে, সেই মতো দেখতে পাচ্ছি খুব সামান্য বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। দার্জিলিং, শিলিগুড়ি, এছাড়াও কোচবিহার, জলপাইগুড়ি এই সাইডে দেখতে পাচ্ছি মূলত হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি রয়েছে। এছাড়া যদি আমরা চলে যাই বৃহস্পতিবার দিকে দেখতে পাবো বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে। দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সকাল দিকে মূলত উত্তরবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা নেই, দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে মূলত দেখতে পাচ্ছি আমরা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দুই এক জায়গায় সামান্য হালকা এবং দুই এক জায়গায় মাঝারি বৃষ্টি রয়েছে। তাছাড়া বাংলাদেশের উপকূল জায়গাগুলোর দিকে কলাপাড়া, বরিশাল দিকে, খুলনার দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টি রয়েছে। ত্রিপুরার দুই এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে বৃহস্পতিবারে বিকেল দিকে দেখতে পাচ্ছি, দুপুরের দিকে দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমের জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে, যেটা আমরা বৃষ্টির পরিমাণটা মাপি দেখতে পাচ্ছি আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে হুগলির দিকে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রামের দিকে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে ঝাড়গ্রামের দিকে। এছাড়াও বিষ্ণুপুর, বাঁকুড়ার দিকে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি রয়েছে বেশ কিছু জায়গায়। এছাড়া পুরুলিয়ার সাইডে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর,
গোসকারা বর্ধমানের দিকে দেখতে পাচ্ছি খুব সামান্য হালকা বৃষ্টি রয়েছে বৃহস্পতিবারের দুপুরের দিকে। এছাড়াও পূর্ব পশ্চিম বর্ধমানে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। বীরভূমে দেখি বীরভূম দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে। বীরভূম দিকে আবহাওয়া সেরকম মূলত বৃষ্টির সম্ভাবনা নেই। মুর্শিদাবাদ দিকেও বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না। উত্তরবঙ্গের দিকে যাই, উত্তরবঙ্গে মালদা দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণ দিনাজপুর দিকে দেখতে পাচ্ছি, দক্ষিণ দিনাজপুর দিকেও মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত খুব সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পর্বত অঞ্চলগুলোর দিকে দেখতে পাচ্ছি আমরা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোচবিহার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে ভারী বৃষ্টি যেমন বৃষ্টির পরিমাণটা বৃষ্টির পরিমাণ মাপলে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি মূলত নেই বলে চলে, হালকা মাঝারি বৃষ্টি রয়েছে পর্বত অঞ্চলগুলোর দিকে। এছাড়াও আমরা যদি চলে যাই তোমার হচ্ছে শুক্রবার দিকে গেলে বুঝতে পারবো শুক্রবারের দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে। শুক্রবারের দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত শুক্রবারে দুপুরের দিকে সকাল দিকে মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। তবে দুই এক জায়গায় আংশিক মেঘ লাগার কারণে হয়তো একটু লোকাল মেঘের কারণে হয়তো বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি মূলত কোথাও সেরকমভাবে নেই। আমি যদি দুপুর দিকে যাই শুক্রবারের দিকে দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে খুব একটা বেশি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না, দুই এক জায়গায় আছে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। যদি আমরা দেখি কলকাতার সাইডে চন্দননগর দিকে যদি দেখি বৃষ্টির পরিমাণটা দেখতে পাচ্ছি খুব সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলির দিকে দেখতে পাচ্ছি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাঁকুড়া দিকে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। পুরুলিয়ার সাইডে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। রঘুনাথপুর এই সাইডে, আসানসোল এই সাইডে দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা ঝাড়গ্রামের দিকে দেখি ঝাড়গ্রামের দিকেও ভারী বৃষ্টি রয়েছে। পশ্চিম মেদিনীপুর দিকেও দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। এবং দেখতে পাচ্ছি আমরা তমলুক এই সাইডে আছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি দুই এক জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা যদি বাংলাদেশের দিকে দেখি বাংলাদেশে খুলনা বরিশাল দিকে এই সাইডে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে ভারী বৃষ্টি খুব একটা নেই। খুলনার দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ খুব হালকা সামান্য দুই এক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি থাকছে, কোথাও আবার খুব সামান্য হালকা বৃষ্টি থাকছে। বরিশালের দিকে দেখা যাচ্ছে হালকা থেকে খুব হালকা বৃষ্টি রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা কলাপাড়া সাইডে মাথাবাড়িয়ার দিকে হালকা মাঝারি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও কুমিল্লার দিকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, মূলত দেখতে পাচ্ছি আমরা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তো আমি চলে যাই শনিবারের দিকে দেখতে পাচ্ছি মূলত বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা শনিবারের দিকে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্ত রয়েছে, দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা চলে যাই রবিবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির পরিমাণটা যদি মাপি দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ খুব একটা নেই, মূলত আংশিক মেঘলা সাথে কিছু কিছু জায়গায় রোদের দেখা মিলতে পারে। এছাড়াও দেখতে পাচ্ছি সোমবার দিকে বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে নেই, উত্তরবঙ্গের দিকেও নেই, বাংলাদেশের ত্রিপুরার দিকেও আমরা লক্ষ্য করতে পারছি না, ত্রিপুরা ঝাড়খণ্ড বিহারের দিকেও দেখতে পাচ্ছি না আমরা। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সোমবার সন্ধ্যের দিকে মূলত দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে বৃষ্টি লক্ষ্য করতে পারছি আমরা, খুব হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের দিকে মূলত পর্বত অঞ্চল থেকে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণবঙ্গের দিকে দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলতে গেলে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি লক্ষ্য করতে পারছি আমরা। সোমবারের দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি মঙ্গলবার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা মূলত নেই বলেই চলে, মূলত রোদ ঝলমল আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সকাল দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে মূলত ছিটেফোঁটা বৃষ্টি এবং মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আমি যদি বিকেল দিকে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি থাকছে। এদিকে বাংলাদেশের দিকে ত্রিপুরা এই সমস্ত জেলাতে বৃষ্টি লক্ষ্য করতে পারছি আমরা। এছাড়া উড়িষ্যার কিছু জায়গায়, ঝাড়খণ্ড বিহারে কিছু জায়গায় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, সাথে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার দিকে দেখতে যদি আমরা যাই বুধবার দিকে দেখতে পাচ্ছি মূলত যে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের লাগোয়া কিছু জায়গায় দেখতে পাচ্ছি আমরা যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং এই ঘূর্ণাবর্তের কারণে কী হতে পারে সেটা আমরা আগামী পরের ভিডিওতে দেখাবো, আপনাদের জানাবো। যদিও দেখতে পাচ্ছি বুধবারে দুপুর দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে সেরকমভাবে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়াও উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে আবহাওয়ার খবরটি রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।